প্রত্যেক দিনের মতন আজকেও বের হয়ে গেলাম সকাল 9টার সময় টোটো নিয়ে বাড়ি থেকে আমাদের নারায়ণপুর বাজারে। আর আমি কিছুক্ষণ ওখানে যাওয়ার পর দেখতে পেলাম যে 2 থেকে 3টে টোটো লাগানো আছে। এই দেখে আমি সেখান থেকে বেরিয়ে পড়লাম, 2জন প্যাসেঞ্জারকে নিয়ে চলে এলাম সিদ্ধা আমাদের টোপড়া টোটো স্ট্যান্ডে। ভাস্তাকেও নিয়ে এসেছিলাম ভাস্তার স্কুলে দেওয়ার জন্য। ভাস্তার সঙ্গে কথা বলতে বলতে পৌঁছে গেলাম তার স্কুল। তাকে নিয়ে যাব এখন স্কুলের দিকে। স্কুলে রেখে দেওয়ার পর আমি সিদ্ধা চলে এলাম হাতিগেসা মোড়। হাতিগেসাতে যাত্রীদের অপেক্ষায়। হাতিগেসাতে কোনো প্যাসেঞ্জার না পাওয়াতে আমি খালি টোটো নিয়ে চলে এলাম আমাদের নারায়ণপুর বাজারে। আবার সেখান থেকে ফেরার পথে আমি কলেজ মোড়ে 2-3 জন প্যাসেঞ্জার পেয়ে গেলাম। মোট প্যাসেঞ্জার এখন আমার টোটোতে 4 জন, বাচ্চাকে নিয়ে 5 জন। আমরা এখন চললাম চোপড়ার দিকে এগিয়ে। প্যাসেঞ্জার মধ্যে জমে উঠেছে কথা। আর আজকে রুদ্র কিন্তু অতটা তাপ নেই, তার সঙ্গে হালকা বাতাস বইতেছে, খুব সুন্দর আবহাওয়া। আমি আগেও পেয়ে যাচ্ছে তাদের কথাগুলো শুনে ভালো লাগছে। এখন আমরা সিদ্ধা চলে এলাম চোপড়া বাস স্ট্যান্ড। আর চোপড়া বাস স্ট্যান্ডে আসার পর 2 জন যাত্রী নেমে পড়লো এবং কি আমি টোটোটাকে একটু ব্রেক করে 2 জন প্যাসেঞ্জারকে আবার নিয়ে চলে গেলাম আমি কালাগঞ্জের দিকে। সামনের দিকে জিজ্ঞাসা করতে করতে এবং কি তাদের সঙ্গে কথা বলতে বলতে এই হচ্ছে কালাগঞ্জের দৃশ্য। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে ফলো করুন, লাইক করুন, কমেন্ট করুন। কিছুক্ষণ এগিয়ে যাওয়ার পর আবার রাস্তাতে পেয়ে গেলাম একটা যাত্রী। সেখান থেকে আবার আমরা বেরিয়ে পড়লাম কালাগঞ্জের দিকে। আবার কালাগঞ্জ যাওয়ার আগেই কিছুক্ষণ আগেই আবার পেয়ে গেলাম একটা যাত্রীকে। আমার মনে হচ্ছিল যে যাত্রীটা মনে হয় ও পাশে যাবে রাস্তার, এই জন্য আমি দাঁড়াচ্ছিলাম না। তো যাত্রীরাই আবার চেঁচিয়ে উঠলো যাবে বলে, এই জন্য আবার আমি গাড়িটাকে থামিয়ে সে প্যাসেঞ্জারটাকে উঠে আবার আমরা এগিয়ে দিয়ে চলে গেলাম কালাগঞ্জের সামনে। প্যাসেঞ্জারদের সঙ্গে কথা বলতে বলতে আমরা চলে এলাম কালাগঞ্জের মধ্যে চলে আসার পর একজন প্যাসেঞ্জার সেখানে নেমে গেল। নেমে যাওয়ার পর আমরা আবার এগো দিকে চলে গেলাম। কিছুক্ষণ আগে যাওয়ার পর আবার একজন প্যাসেঞ্জার নেমে গেল। তার ভাড়াটুকু দেওয়ার পর আমরা আবার আগে দিকে চলে গেলাম গঞ্জিরিয়া গোচ। সেখানে আবার একজন প্যাসেঞ্জার নেমে গেল। সেখান থেকে একজন বয়স্ক প্যাসেঞ্জার ছিল, উনিও কিন্তু সেখানে নেমে যাচ্ছিল। তো আমি তাকেই মানা করলাম যে আমি আপনার বাড়ি পর্যন্ত এগিয়ে দেবো। তার জন্য আমরা সেখান থেকে আবার বেরিয়ে গেলাম সে বয়স্ক প্যাসেঞ্জারকে নামানোর জন্য। কিছুক্ষণের মধ্যে প্যাসেঞ্জারের বাড়ি পৌঁছে গেলাম, আমি তাকে এখানে নেমে দিলাম। এখান থেকে টোটোটাকে ঘুরিয়ে আমি চলে গেলাম বাড়ির দিকে।